হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 9-10 স্কুল। আজকের টপিকস তোমরা দেখতেই পাচ্ছ, তড়িৎ বিশ্লেষণ পদার্থ ও তড়িৎ লেপন। তো আজকের টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ আমরা কি কি বিষয়ে পড়ছি সেটা আমরা দেখে নিই। এই কোশ্চেনগুলো আমরা আজকে কমপ্লিট করব। তো চলো, প্রথমেই শুরু হবে আমাদের তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। যখন কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করব, তখন ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটবে এবং নতুনভাবে রাসায়নিক ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে। এই পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বা ইলেকট্রোলাইসিস। আমরা যদি সহজ পদ্ধতিতে বলতে যাই তাহলে এরকম উত্তরটা হবে যে পদ্ধতিতে কোনো দ্রবীভূত অবস্থায় কোনো পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে নতুন পদার্থ তৈরি করবে, তখন তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। নেক্সট আমরা দেখব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। যে সমস্ত পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং এর ফলে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অ্যাকচুয়ালি পদ্ধতিটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, আর পদার্থগুলোর নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ হিসাবে H2SO4, HCl, NaOH এর জলীয় দ্রবণ, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা একইভাবে এখানে জেনে নেব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলা হয়। যে সমস্ত পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, এখানে করে লেখা আছে আর ওখানে করতে পারে না, তখন বলবো তাকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের একটা উদাহরণ হচ্ছে চিনির জলীয় দ্রবণ। নেক্সট আমরা পড়ব ভোল্টামিটার কাকে বলে। আমরা যে কোনো পরীক্ষা করতে গেলে একটা পাত্র দরকার হয়। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের একটা পরীক্ষা যদি করতে যাই আমরা, তো যে পাত্রটা ব্যবহার করা হয় সেই পাত্রকে বলা হয় ভোল্টামিটার। তাহলে যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। আমরা এর পরের টপিকসে যাব তড়িৎদ্বার। আমরা প্রত্যেকে জানি যে একটা ব্যাটারির তড়িৎদ্বার দুইটা হয়, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড কাকে বলা হয়? অ্যানোড নিজে নেগেটিভ, সে কোথায় যাবে? পজিটিভে যুক্ত হবে, অর্থাৎ ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড, আর ব্যাটারির নেগেটিভ তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড বলা হয়। এই ক্যাথোডের প্লাস, ঠিক আছে, কিন্তু নেগেটিভের সঙ্গে যুক্ত হবে। আরও একটু ক্লিয়ার হবে যদি আমরা এইটুকু জানতে পারি, কারণ ক্যাটায়ন কাকে বলে আর অ্যানায়ন কাকে বলে আমরা প্রত্যেকে জানি। আর একবার জেনে নিই, তড়িৎ বিশ্লেষণে পজিটিভ তড়িৎগ্রস্ত কণাগুলিকে বলা হয় ক্যাটায়ন, যেমন H+Ca2++, আর তড়িৎ বিশ্লেষণের সময় নেগেটিভ তড়িৎগ্রস্ত কণাগুলিকে বলা হয় অ্যানায়ন। এই কণাগুলি অ্যানোডে মুক্ত হয়। আরহেনিয়াসের তড়িৎ বিয়োজন অনুযায়ী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে সমান সংখ্যক অ্যানায়ন বা ক্যাটায়ন না দিলেও মোট ক্যাটায়নের চার্জ ও অ্যানায়নের চার্জ সমান হবে। এটা বিজ্ঞানী আরহেনিয়াস বলেছেন। এর পরের টপিকস আমরা পড়ব তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা আমরা পড়ব। দেখো, ধাতু নিষ্কাশন পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়। যেমন সোডিয়াম আর পটাশিয়াম যখন আমরা নিষ্কাশন করব, যদি নিষ্কাশন দেখতে যাই তো দেখতে পাবো তড়িৎ বিশ্লেষণ আমাদের ব্যবহার করা হচ্ছে। ধাতু শোধনেও তড়িৎ বিশ্লেষণের ব্যবহার পাওয়া যায়। ভারী জল উৎপন্ন ডয়টেরিয়াম তড়িৎ লেপন তৈরি করতে আমাদের তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়, কারণ প্লাস আর মাইনাস কাজে লাগে। এছাড়া বিভিন্ন রকম হাইড্রোজেন ক্লোরিন গ্যাস উৎপাদন পদ্ধতিতেও তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়। নেক্সট আমরা পড়ব তড়িৎ লেপন কি। তামা, পিতল, লোহা প্রভৃতি ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুর ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে সমস্ত মূল্যবান ধাতু সোনা, রূপো, নিকেল, ক্রোমিয়াম, কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় তড়িৎ লেপন। তাহলে তামা, পিতল, বিভিন্ন সংকর ধাতুর উপর সোনা, রূপো, ক্রোমিয়াম এই কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন।
তড়িৎ লেপন পদ্ধতি। বস্তুর ওপর তড়িৎ লেপন করা হয়। প্রথমে তাকে পরপর লঘু ক্ষার দ্রবণ, অ্যাসিড দ্রবণ এবং অবশেষে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়। এই পরিষ্কার করা বস্তুকে আমরা প্রত্যেকে জানি ভোল্টামিটার ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুকে অ্যানোড রূপে ব্যবহার করতে হবে। ভোল্টামিটারের সাহায্যে প্রলেপ দেওয়াকে জলে দ্রাব্য লবণের দ্রবণ দিয়ে দ্রবীভূত করতে হবে। দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোডের ধাতু ক্রমশ ক্ষয় পাবে এবং ক্যাথোডে ঝোলানো বস্তুগুলি ধাতুর প্রলেপ পড়তে থাকবে। যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ করা হয় তত পরিমাণ প্রলেপ পড়বে। তড়িৎ লেপনের উদ্দেশ্যটা কী আসলে? মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকম যে সংকর ধাতুগুলো আছে সেখানে মরিচা যাতে না লাগে, জলীয় বাষ্প অক্সিজেনের থেকে রক্ষা করতে হবে এবং সৌন্দর্যতা ও স্থায়িত্বা ক্রেতার আকর্ষণ করার জন্য তড়িৎ লেপন ব্যবহার করা হয়ে থাকে। এই তড়িৎ লেপন বিভিন্ন পদার্থ যেমন নিকেলে ব্যবহার করা হয় বোরিক অ্যাসিড, সিলভারে ব্যবহার করা হয় আর্জেন্টোসায়ানাইড, ক্রোমিয়ামে ক্রোমিক অ্যাসিড, আর জিঙ্কে ব্যবহার হয় জিঙ্ক ক্লোরাইড, টিনে ব্যবহার করা হয় স্ট্যানাস ক্লোরাইড।